কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায়, মানে ওটা মন্দির আর যে আশেপাশে জায়গাগুলো আছে ওটা হচ্ছে পুরো পিকনিক স্পট। মানে জানুয়ারি আর ডিসেম্বরে পুরো পিকনিক আর পিকনিক ভর্তিই থাকে। জায়গাটা বেশি দূরে নয়, গনপুর, মানে গনপুর হচ্ছে আমার বাড়ি থেকে একটুখানি রাস্তা। প্রথমেই তোমাদেরকে যে রাস্তাটা দেখালাম ওটা হচ্ছে মেন রোড, ওই রাস্তাটা দিয়েই ধরে যাই সিউড়ি। আর এদিকটাই যেটা গনপুর পেরিয়ে রামপুরহাট। তো এই গনপুরের বাস স্ট্যান্ড থেকে কিছুক্ষণ মোটামুটি 2 মিনিট মতো বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে এরকম একটা রাস্তা পাবে। রাস্তাটা পড়বে তোমার ডান দিকে। তুমি যদি সিউড়ির রাস্তায় যাও তো ওইটা পড়বে ডান দিকে। তো ডান দিকের ভিতরে এরকম একটা সাদামাটা রাস্তা পাবে। রাস্তাটা সাদামাটা হতে পারে কিন্তু দেখতে অসাধারণ। আর চলো তোমাদেরকেও দেখাই। আর আমরাও সত্যি খুব এনজয় করছি, কারণ এখানে আমরা প্রায় 7 থেকে 8 জন ছিলাম। মানে আমার বাড়িতে যারা যারা গেস্ট এসেছিল, আমার বোন, আমার বোনের বর, আমার ভাই, আমার দাদা, ভাইপো, সবাই মিলে যাচ্ছি। মানে অনেক দিন পর যাচ্ছি, ছুটি আসি ঠিকই কিন্তু টাইম করে উঠতে পারি না, কারণ এখানে না বেশি সন্ধে লাগিয়ে যাওয়া ঠিক না, মানে বাড়ি থেকে ছাড়ে না। আর তো ওই এত রোদের টাইমে মানে টাইম করে উঠতেই পারি না। তো আজকে বললাম না, যাবো, যতটাই সন্ধে হবার হোক, কিন্তু আজকে যাব যেহেতু আমরা অনেকজন আছে। ফাইনালি আমরা জায়গাটা পৌঁছে গেছি। এখানে আমি তোমাদেরকে দুটো জায়গা দেখাবো। এটার নাম হচ্ছে শ্রী শ্রী পাহাড়ীনাথ শিব মন্দির, আর এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি শিব পাহাড়ি। চলো, দেখতেই পাচ্ছ পুরো বনের মাঝখানে পুরো চারিদিকে গাছ আর গাছ, আর তার মধ্যে একটা মন্দির, মানে একটা অসাধারণ। আর এইদিকে দেখো কুকুরটা কেমন, মানুষ আসলেই সাথে সাথে পিছন পিছন যাচ্ছে। এই যে আমার যাচ্ছে, এটা হচ্ছে আমার ননদ, আর এটা হচ্ছে আমার ভাই, আর এটা আমার বোন। এই যে আমার ছেলেটাও যাচ্ছে, ও বাবা যা করবে তার মানে তাকে উল্টোটা করতেই হবে বা সেটাই করতে হবে, এরকম একটা ব্যাপার। আর একটা বাচ্চা আছে, ওটা হচ্ছে আমার বোনপো, মানে ওটাও আমার একটা দিদির মেয়ে। চলো দেখো, সবাইকে একবার দেখিয়ে দিলাম। ওটা আমার পিসির মেয়ে, ওটা আমার পিসির মেয়ের বর। তো মন্দিরটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে তোমার ব্যাক সাইড থেকে। আর তোমাদেরকে চেষ্টা করবো এখানকার মধ্যে যা যা আছে মানে খুঁটে খুঁটে দেখানো। চলো। মন্দিরটাকে নির্মাণ করেছে কার কি সব কিছু ডিটেলস এখানে লেখা আছে, মানে সবার নাম। আর চলো দেখো, ওখানে নমস্কার করছে, এটা হচ্ছে শ্রী শ্রী পাহাড়ীনাথ মন্দির। দেখো মন্দিরটা তোমাদেরকে ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা তোমরা বুঝতে পারবে। এটা গেটটা বন্ধ ছিল, তো গেটের মানে বাইরের দিক থেকেই আমি চেষ্টা করেছি ক্যামেরাটা করার। তো এটাই হচ্ছে শিব। আর এই দিকে দেখো, এখানে একটা তুলসী মঞ্চ আছে, আর ওই দিকটায় এইদিকে দেখো আরও একটা মন্দির। সবগুলোই বন্ধ আছে কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরপর শুরু হলো আমাদের একটু ফটো তোলাতুলি। চলো, আমিও দূরে নিলাম সুযোগ পেয়ে। আর তারপরে দেখো, এটা হচ্ছে তোমার লাট মন্দির বলে, এটার মধ্যে যজ্ঞ করারও জায়গা রাখা আছে। তার উপরেই মানে এটা কভার করা যায়। আর এই দিকটায় দেখো বাড়ির মতো আছে, মানে এখানে যারা সেবক আছে, মানে যারা সেবা করে মন্দিরের, তারা এখানে থাকে। আর এখানেও একটা মূর্তি আছে, চলো মূর্তিটাও তোমাদেরকে দেখায়। আর এটা হচ্ছে সমাধি মন্দির, আর যার শ্রীমৎ শম্ভুগিরি মহারাজ, মানে ইনি, যার এখানে সমাধি আছে, প্লাস একে মূর্তি হিসাবেও এখানে পুজো হয়। আর এনার আবির্ভাব দিবস হচ্ছে 1303 কার্তিক শনিবার, এবং এনার তিরোধন দিবস হচ্ছে 1399 সাল 30শে বৈশাখ বুধবার। তোমাদেরকে পুরো মন্দিরের এরিয়াটা ঘুরে দেখালাম, আর বাইরের দৃশ্যটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো পুরো গাছ, আর ওখানে একটা কুয়ো আছে। আগেকার দিনে মানে আমাদের গনপুরে বেশিরভাগ সবার কুয়োই ছিল, মানে কল বা মোটর সিস্টেমটা তখন তো ছিলই না। মানে এখনও অবধি কারো কারো বাড়িতে এই কুয়োটা আছে, আর এই কুয়োর জল পান করাও যায়। চলো।
এবারে এখান থেকে বেরিয়ে যাব আর একটা মন্দিরের উদ্দেশ্যে। আর দূরে ওই যে ওগুলো ছোট ছোট, ওগুলোতেও কারোর না কারোর সমাধি আছে, কিন্তু আমরা অতটা কাছে যাইনি, এর জন্য আমি ডিটেলস তোমাদেরকে অতটা জানাতে পারলাম না। চলো এখান থেকে এবার বেরিয়ে পড়ছি, জানি না আবার কবে আসতে পারবো। দেখো রাস্তাগুলো চারিদিকে খালি মাঠ, আর রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা, মানে এটা মাটির রাস্তা। বৃষ্টির সময় অসম্ভব পরিমাণে কাদা হয়। আমরা পৌঁছে গেছি, আর এটার নাম হচ্ছে শঙ্কর বাবার আশ্রম। এই ফুলগুলোর একদম অসাধারণ মানে গন্ধ, চারিদিকটা একদম মোহমোহ করছে। আর ঘুরে তোমাদেরকে দেখা, এইসব জায়গায় আসলে না মন প্রাণ একদম দুটোই ভালো হয়ে যায়। আর মন্দিরের যারা সেবা করে তারা হচ্ছে এখানে বসে, আর ওরা কিন্তু ওই মাটির বাড়িটাই থাকে। দেখো পুরো মানে জঙ্গলের মধ্যে এরকম একটা বাড়ি, আর এইখানটায় ওরা থেকে মন্দিরের দেখভাল সব কিছু করে, শঙ্কর বাবার আশ্রম। আমাদের কিন্তু মন্দিরের ভিতরে ওঠা যাবে না, তাই বাইরে থেকে আমরা নমস্কার করছি। আমাদের এখন অনেক কিছু নিয়ম আছে। আর এই দেখো একটা পুকুর, আর পুকুর পাড়েই আছে একটা কুয়ো। এই কুয়ো থেকে আমরা এবার জল খাবো সবাই, মানে ওরা বলছে যারা এখানে আছে যে এই জলটা নাকি খুব মানে ভালো একটা কিছু। তো ওরাও কিন্তু এটাই জলটা খায়, তো আমরা সবাই মিলে এবার জল খাওয়ার প্ল্যান করছি। একটা গ্লাসও নিয়ে আসলাম, সবাই মিলেই জলটা খেলাম। সত্যি মানে একদম ফ্রিজের জলের মতো, এত পরিমাণে ঠান্ডা। আর তোমরা কারা কারা কুয়ো দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু কুয়ো ছিল, কিন্তু এটা আমি দেখিনি, আমার বিয়ের আগেই ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো পুকুর, আর শ্রেয়ু বলছে মা আমি এখানে নামবো। আমি বললাম না বাবা, সন্ধে হয়ে গেছে, এখানে আর নামার কোনো দরকার নেই। আর এইদিকে আরও একটা মন্দির আছে, মন্দিরটা প্রায় বন্ধ করে চলেই যাচ্ছিল, কিন্তু আমরা ডেকে আবার বললাম যে মন্দিরটা খোলার জন্য, কারণ আমাদের সঙ্গে যারা যারা এসেছে তারা তো আর আসবে না, জানি না আবার কবে আসবে, এর জন্য বললাম মন্দিরটা খুলতে। কিন্তু মন্দিরটা উনি খুলেও দিল আমাদের জন্য। চলো তোমাদেরকে দেখাই। আর এটার নাম হচ্ছে লোকনাথ বাবার আশ্রম। দেখো আমাদের জন্য মন্দিরটা খুলে দিল, ওখানে বাবা লোকনাথ বসে আছে, কথাতেই আছে রনে বনে জঙ্গলে তোমরা যখনই বিপদে পড়বে তখন তখন আমাকে স্মরণ করবে। সেই লোকনাথ বাবা এখানে। আমাদের পুরো মন্দির টন্দির দেখা, ঘোরাঘাড়া, ফটো তোলা সব কিছু কমপ্লিট। এবার দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, রাস্তা ধরে সিধা এসে গেছি বাড়িতে। মানে দেখো হাই রোড, আমি তোমাদেরকে যাওয়ার সময় একবার দেখিয়ে দিই ওই রাস্তা থেকে আমাদের বাড়িটা কতটা দূর। এই রাস্তার পাশগুলো দেখছো, এগুলোর মধ্যেও ছোট ছোট খাবার দোকান আছে, আরও ব্যাংক ট্যাঙ্ক ছোটোখাটো অনেক কিছু আছে। আর চলো এখানটায়, যেখানটা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে ফুচকা ফাস্টফুড সব কিছুই পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের দোকান, এই দেখো দেখতেই পাচ্ছ, ভাগ্যলক্ষ্মী মিষ্টান ভাণ্ডার। আর ওই দোকানের পিছন দিকে আমাদের একটা পুরনো বাড়ি আছে, আর দোকানের সামনেই একটুখানি গিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে যেখানে আমরা এখন থাকি বর্তমানে। প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছে, আজকেই আমার ঠাকুমার কাজ কমপ্লিট হলো। আর এইদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আবারও আইসক্রিম খেতে, কিন্তু এবার যাব পায়ে হেঁটে, বাইক নিয়ে আর যাব না। চলো দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর ওরা বলছে যে আর কত দূর কত দূর, আর আমি বলছি সামনে সামনে, বলে বেশ অনেকটাই আসলাম, তবেই আইসক্রিমের দোকান পেলাম। চলো এবার আইসক্রিম খেয়ে নিই, তারপরে আবার অন্য কিছু খাবে বলে, ফুচকা খাবে। আবার বেরিয়ে পড়বো ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। সবাইয়ের আইসক্রিম নেওয়া হয়ে গেছে। চলো ফটোও তুলে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম, সব কিছুই হলো, খুব মজাও হলো। আইসক্রিম খাওয়া শেষ, আর পর পুরো ফুচকার দোকান তো পেলাম না, আর এখানে চলে আসলাম ফাস্টফুডের দোকান। এটা অসাধারণ বানায়, একদম বাস স্ট্যান্ডের সামনেই, যেখানে বাস দাঁড়াই ওখানেই। তোমাদেরকে দোকানটা ভালোভাবে দেখিয়ে দিই, এখানে যদি কেউ আসো তো এখানে খাবার খাবে অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কোথাও আসলে এবার বসার জায়গা খুঁজছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব টায়ার্ড হয়ে গেছে, একটা সিট খালি ছিল, আমি বসে গেছি, আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দেখো। আর আমি কিছু খাইনি, ওরাই খাচ্ছে। ফাইনালি সব কিছু কমপ্লিট, এবার চলে আসলাম বাড়িতে।
ভিডিওটা এখানেই শেষ করছি। কেউ যদি গনপুরের আশেপাশে আসো অবশ্যই তোমরা এই মন্দিরগুলো ঘুরে যাবে, ভালো লাগবে।